দীর্ঘদিন পর গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানেই বিভিন্ন কথার ফাঁকে উঠে এসেছে শীঘ্রই দেশে আসছেন তিনি। বছরখানেক সময় ধরেই বিএনপির বিভিন্ন নেতারা তারেক রহমানের দেশে আসার ইঙ্গিত দিলেও সরাসরি এ বিষয়ে কোনো কথাই বলেননি তারেক রহমান। তবে এবার বিবিসি বাংলার সাথে দেওয়া এক সাক্ষাৎকারে নির্বাচন, রাজনীতি সহ নিজের দেশে প্রত্যাবর্তনের বিষয়ে কথা বলেছেন এই বিএনপি নেতা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সাক্ষাৎকারের শুরুতেই তারেক রহমান জানান, দীর্ঘদিন প্রবাসে থাকলেও তার মন পড়ে আছে বাংলাদেশেই। এছাড়া দেশের বাইরে থেকেও দেশের তৃণমূল পর্যায়ের রাজনীতিতে গভীরভাবে জড়িত থাকার কথাও জানান তিনি। দীর্ঘদিন ধরে গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া থেকে বিরত থাকার কারণ জানতে চাইলে তারেক রহমান জানান, বিগত স্বৈরাচার সরকারের উদ্যোগেই বন্ধ করে দেওয়া হয়েছিল তার কথা বলার অধিকার। জুলাই আন্দোলন প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, তিনি নিজেকে কখনোই মাস্টারমাইন্ড হিসেবে দেখেন না, বরং তিনি বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণকেই জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে চিহ্নিত করেন। নির্বাচন ইস্যুতে তারেক রহমান জানিয়ে দেন, আগামী নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। পরবর্তীতে প্রতিবেদক তারেক রহমানকে দেশে ফেরার বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, দ্রুতই দেশে ফিরবেন তিনি। নির্বাচনের সময় জনগণের সাথে সরাসরি উপস্থিত থাকার বিষয়টিও জানান এই বিএনপি নেতা। ডেস্ক রিপোর্ট, মানবজমিন।